বন্ধুগণ, পার্টি আমরা শুনেছি যে রাস্তাঘাটে দোকান পাশারে পার্টি চলতে থাকে, কিন্তু মসজিদের ভিতরেও পার্টি হয়। বুঝলেন কিছু? মালদার হরিশ্চন্দ্রপুরে সেখানে একজন বৃদ্ধ লোককে গলাতে ছুরি লাগিয়ে কেটে দেওয়া হয়েছে মসজিদের ভিতরে, নামাজ চলাকালীন, যখন কুরবানির নামাজ হয় আর কি, মানে কালকে শনিবার দিন। তো এটা ভাবা যায়? পার্টি নিয়ে মসজিদের ভিতরেও ঝগড়া আর মারপিট। আমি ভিডিওটা আপনাদের দেখাবো। আর ব্যাপারটা হচ্ছে যে এই ইসলাম যে শান্তির ধর্ম, সেটা পুরোপুরি এখন লোক বুঝিয়ে দিচ্ছে। তো ভাবা যায় কি শিক্ষা এগুলো। পার্টিটা মনে হয় তার বাপের সম্পত্তি হয়ে গেছে, পার্টি মনে হয় তার এক কথা বাপ হয়ে গেছে, যে বাপকে ছাড়া বাঁচা যাবে না। মসজিদের ভিতরে যদি এরকম হয়, তার গলাতে কেটে দেওয়া হয়েছে, তার গলাকে, হ্যাঁ, সে পার্টি কত দূরে, মানে বুঝতে তো পারছেন মালদা কোন পার্টি হতে পারে, সেটা তো বোঝাই যাচ্ছে। আমি কোনো কারোর বিপক্ষে নেই, আমি যেটা ভিডিও, আমি আপনাদের যেটা ভিডিও দেখাবো সেটা রিয়াল। তো এই হচ্ছে ব্যাপার, ভিডিওটা পাশে দেখুন। আর একটু হাসি হাসি আমার ভাব আসে এগুলো দেখার পর, যে কুরবানির সময়, মানে একটা পরবের সময়, একটা ফেস্টিভ্যালের সময় এরকম একটা ঘটনা, তাও আবার মসজিদের ভিতরে। এটা নিয়ে একটাই তো। আচ্ছা, দেখা যাক ভালো কি যাকে মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে তো চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর পুরনা কিনে নিয়েছে, বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি। কোন শালা পুলিশ কি করবে? কে কথাটা বলছেন? মণিপুর বলছে। কে আগে একটা যার বাবা নাই মা নাই, গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। যার বাবা নাই মা নাই, একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল, ওকে পিটে মারতে গেছে। আমাদের একটা দাদিমা আছে, চচিয়া নাম, ও প্রতিবাদ করছে, বলছে আমার বাল ছিঁড়ে নিবি। তো এটা কি মানে প্ল্যানিং করে কি প্ল্যানিং করে করেছে? মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে? মণিপুর আছে, আর আলিম আছে, রবুল আছে, শাহজাহান আছে, আর কাকে খুন করা হয়েছে? বাবুল আছে, কালুয়া আছে। আর কাকে খুন করা হয়েছে? জেলেলকে খুন করা গেছে। গ্রামের ভালো মানীয় লোক, ইনি ফের একবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গ্রামের ভালো লোক। মানে কেন খুন করা, টার্গেট কেন করা হলো তাকে এই কুরবানি ঈদের দিন? একটু টাটি বেড়ানে গন্ডগোল ছিল 5 দিন আগে। মানে কার সঙ্গে কার গন্ডগোলটা ছিল? ওই যাকে খুন করলো ওর সঙ্গে কার গন্ডগোল? ওই আলিমের ছিল, কালুয়ার ছিল। মানে আঙিনাতে টাটি দেওয়াকে নিয়ে গন্ডগোল ছিল? আঙনাতে না, আঙনার পিছন দিকে। তো সেটা নিয়ে কি গ্রামে সালিসি হয়েছিল আবার? না, সালিস হয়নি। এই ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে। আলিমের কাছে চাকুটা আছে এখনো, আলিম বলবে। বুঝিয়ে দিন। তো ঘটনাস্থলে কি মারা গেছিল?